আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বিস্কিট বানাবো। তো কী বিস্কিট বানাবো চলেন দেখাই। তবে কেক না। তো এখানে আমি 3টা ডিমের সাদা অংশটা আগে বিটারে বিট করে নিচ্ছি। বিটারে বিট করার পরে তারপরে একদম যখন ফোমি ভাব হয়ে যাবে তখনই বিটারটা বন্ধ করে দিতে হবে। একদম সেম এরকম হবে। দেখেছেন একদম বিটার থেকে একটুও পড়ছে না, একদম এটা ঘন হয়ে গেছে। আর এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিট করে নিব। তো নিজের চেষ্টা দিয়ে বানাচ্ছি, জানি না কতটুকু ভালো হবে, কিন্তু ভিতরে একটু একটু ভয় কাজ করতেছে, মনে হয় পরীক্ষা দিতে আসছি এরকম লাগতেছে। নিজেই বানাবো, নিজেই খাবো, যাই হোক একটা তো হবে, কিন্তু না, মনে হচ্ছে একটা ভয় ভয় ভাব। যখন আগে কেক বানাতে যেতাম তখন এরকম মনে হতো, আর এখন তো কেক বানানোর কোনো ব্যাপারই না। তারপরে এই তো দেখেন আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখানে আমি ছোট এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর কোনো ময়দা দিব না, অল্প এক বাটি দিয়েই আমি আজকে বিস্কিট বানাবো। আজকে আমি বানাচ্ছি ড্রাই কেক। তো এখানে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এগুলো আমি চালিয়ে নিব। এই অল্প একটু ময়দা দিয়ে আজকে আমি একটা কেক বানাবো, তারপর ড্রাই কেক বানাবো। তো দেখেছেন তো কীভাবে আমি একদম চালিয়ে নিচ্ছি। তো ভালো মতো চেলে তারপরে এখন আমি এগুলো মিক্স করে নিব। তো বাসায় যখন বানাচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগতেছে না, এই জন্য শেয়ার করলাম, কারণ আমি কখনোই বানাইনি ড্রাই কেক। তা আজকেই প্রথম বানাচ্ছি নিজের অভিজ্ঞতা থেকে। আর এখানে আমি চিনিটা পানিতে গুলে নিলাম, ডাইরেক্ট চিনিটা না দিয়ে আমি চিনির সাথে পানি মিক্স করে চিনিটা একটু মানে গলায় নিলাম, আর এখন অল্প পরিমাণে দিয়ে দিয়ে মিক্স করে নিব। তার এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, আর আমি এখানে একটু ফুড কালার দিব, অরেঞ্জ কালারটা, সেটা এমনি দিচ্ছি আমি, একটু দিতে মন চাচ্ছে। আর ড্রাই কেক তো সবসময় দেখেন একটু কেমন জানি পোড়া পোড়া ভাব থাকে, একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব থাকে, তো এই জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে একটু পরিমাণ তেল দিলাম, বেশি না কিন্তু, 1 টেবিল চামচ হবে তেল, 1 কাপ না কিন্তু 1 টেবিল চামচ। আমি কোনো এখানে কাউকে শিখাতে আসিনি, আমি আজকে বাসায় বানালাম, কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি এগুলা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নেই। তা আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার না করলে হবে না, কারণ আমার যখন পেজ আছে তখন আমি আপনাদের সাথে যাই করি সব কিছুই শেয়ার করি, তাই আজকে বানালাম আর শেয়ার করলাম। তো এখানে একটা গোল আমি কেকের ডাইস নিয়ে নিছি, লম্বা করে বানালে ভালো হতো, প্রথমে আমার আসলে একটু ভুল হয়ে গেছে, তো একটু ঘি লাগিয়ে নিলাম, মানে লম্বা একটা ডাইসে বানালে সুন্দর ভালো ড্রাই কেকটা সুন্দর করে কাটতে পারতাম আমি। তো এই তো আমি এখানে বেটারটা ঢেলে দিলাম, দিয়ে এখন ওভেনে বানাবো কিন্তু আমি। তো ওভেনে আমি এখন এটা দিয়ে দিব, দিয়ে তারপরে 1 ঘন্টা তো অপেক্ষাই করব না হওয়া পর্যন্ত। তো এখন ওভেনে দিয়ে দিই, 1 ঘন্টা পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। যাক, এখন ওভেনে দিয়ে দিলাম, এখন হতে থাক, এ ফাঁকে আমি অন্য কাজ করব, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার নাই করলাম। তো ওভেনটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে চালু করে দিব। তো ঠিক 1 ঘন্টা পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো চালু করে দিলাম। তো 1 ঘন্টা পরে বের করেছি আমি। বের করার পর আমার না আর মনে ছিল না আপনাদেরকে দেখাতে, উপরে কাগজটা উঠানোর পর মনে পড়ছে আমার। তারপরে মানে 1 ঘন্টা হয়ে গেছে, তো এর মধ্যে অন্য কাজ করছি, ভুলে গেলাম। দেখেন কত নরম সফট একটা কেক হয়েছে। আর আমি মানে এইখানে লম্বাভাবে ভিডিওটা করে ফেলছি, এজন্য আর আপনাদের সাথে মানে ভালোভাবে দেখাতে পারিনি। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো এটা এখন আমি ড্রাই কেকের মতো করে কেটে নিব, কেটে তারপরে আমি এটা আবার ওভেনে দিব। তো ওভেনে আমি এটা একদম বিস্কিটের মতো করে হিট বাড়িয়ে দিয়ে একদম মুচমুচে করে নিব। তা আমি নিজের অভিজ্ঞতা থেকে বানালাম, জানি না তার এত নরম হয়েছে কেকটা যে ধরতে পারতেছি না। আর দেখেন মানে এটা কুড়মুড়ে করলেও আমি জানি না এটা কুড়মুড়ে হবে কিনা, এত সফট হয়েছে কেক। এই দেখেন কি যে সুন্দর হয়েছে, এমনি খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, এত টেস্ট হয়েছে। তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো দেখেন আমার ড্রাই কেক
মানে এত তুলতুলে ছিল, ব্যাকা ট্যাকা হয়ে গেছে। খুবই মজা হয়েছে, নিজের অভিজ্ঞতা থেকে বানালাম। তাছাড়া কি আপনাদের ভালো লেগেছে? ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নিই। আর দেখেন, একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, একদম কত সুন্দর হয়েছে, কুরকুর করতেছে। এ দেখেন একদম গুঁড়া। আল্লাহ হাফেজ।